আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আজকের সময়ে মুসলিম উম্মাহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্য প্রযুক্তি এবং সামাজিক মাধ্যমে ইসলামের শিক্ষা যেমনইভাবে দ্রুত ছড়িয়ে যাচ্ছে, তেমনি একই সঙ্গে বিভ্রান্তিও ছড়িয়ে পড়ছে। কিছু গোষ্ঠী এসেছে যারা ইসলামের মূল আকীদা থেকে মানুষকে বিচ্যুত করার চেষ্টা করছে। তাদের কিছু বক্তব্য মুসলিম উম্মাহের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ঐক্যকে হুমকির মুখে ফেলছে। আজ আমরা হিজবুত তাওহীদ সম্পর্কে আলোচনা করব। কুরআন ও সুন্নাহের আলোকে এটা বিশ্লেষণ করব। আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেন, হিজবুত তাওহীদ আসলেই কি মুসলিম উম্মাহর ক্ষতি করছে? এই গোষ্ঠীটির পরিচয় কি? আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। হিজবুত তাওহীদের পরিচয় হলো মূলত বাংলাদেশে 1990-এর দশকে তথা 1995 সালে বাইজিদ খান পন্নীর হাতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তারা নিজেদেরকে সঠিক ইসলামী মতবাদ প্রচারকারী বলে দাবি করেন, কিন্তু তাদের কিছু কার্যক্রম মুসলিম উম্মাহর ঐক্য ও মূল আকীদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা প্রচারণা করে ঐতিহ্যবাহী আলেমদের বিরুদ্ধে। ইসলামের প্রতিটা সেক্টরেই তাদের রয়েছে ভ্রান্ত মতবাদ। আমরা চলুন আলোচনা করি। নবুয়তের মতো এক আজিম এবং বড় শানদার বিষয়ের ক্ষেত্রেও তাদের রয়েছে বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ প্রতিটি নবীকে মানুষের জন্য দিক নির্দেশক হিসাবে প্রেরণ করেছেন এবং মানুষকে সঠিক পথে পরিচালনা করেছেন। অথচ হিজবুত তাওহীদ তারা দাবি করে নবীরা মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। এটা ইসলামের মূল আকীদার বিপরীতে। আপনার কি মনে হয় এই মতবাদটি তাদের ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপরীত সাইড তারা গ্রহণ করছেন? সহিহ হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মানুষকে সঠিক পথে পরিচালনা করেছেন। এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝি নবী ও নবুয়তের মর্যাদা এবং দিক নির্দেশক ভূমিকা অব্যাহত। কিয়ামতের সেক্টরে কিয়ামতের ব্যাপারটা নিয়েও তাদের অপব্যাখ্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। কুরআন স্পষ্টভাবে বলে কিয়ামত বাস্তব ঘটনা, এটা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এটি কেবল রূপক নয়। অথচ হিজবুত তাওহীদ তার বিপরীত মতকে অপিনিয়ন ইখতিয়ার করেছেন। হিজবুত তাওহীদ কিয়ামতকে রূপক বলার চেষ্টা করছে। এটি দ্বন্দ্বপূর্ণ এবং বিভ্রান্তিকর একটি বিষয়। কিয়ামতের বাস্তবতা ইসলামের মূল আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অস্বীকার করলে মানুষের ঈমান দুর্বল হয় এবং বিভ্রান্তি ছড়ায়। আমরা বলতে পারি হিজবুত তাওহীদ আজকে মুসলিম উম্মাহের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মতবাদকে প্রচার করে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। ইসলামের ঐক্যের ক্ষেত্রেও তাদের বিভ্রান্তি পরিলক্ষিত হয়। আমরা দেখতে পাই ইসলামী ঐক্যের ক্ষেত্রে তারা কিভাবে বিভ্রান্তি ছড়িয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলিমদের মধ্যে বিভাজন করা যাবে না। হিজবুত তাওহীদ প্রচারণা করে ঐতিহ্যবাহী আলেমরা বিভ্রান্ত। এটি মুসলিম উম্মাহর একটি ঐক্যহানি বিষয়। বিভ্রান্তি এবং দ্বন্দ্ব সৃষ্টির কারণে ইসলামী সমাজ দুর্বল হয়। কুরআন আমাদের শিক্ষা দেয় এই ব্যাপারে যে মুসলিমের মধ্যে ঐক্য রক্ষা করা আবশ্যক। আজকে কি হিজবুত তাওহীদরা ইসলামীর নামে তারা কি মুসলিম উম্মাহের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করছে নাকি বিভাজন সৃষ্টি করছে? প্রিয় দর্শক, আপনাকে আমি এই বিষয়টা আপনার হাতে ন্যস্ত করলাম। আপনি দেখেন আমরা যে উপরে আলোচনা করলাম এটা কতটুকু তাদের সাথে সঙ্গতিপূর্ণ। কুরআন যা বলছে আমাদের আলোচনায় পুরোটাই তারা কুরআন বিরোধী, হাদিস বিরোধী। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাব, হিজবুত তাওহীদ সহ সকল ফিরাকে বাতিলা বিভ্রান্তিকর যে দলগুলো রয়েছে তাদের থেকে আমরা কিভাবে তাদের বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো, এগুলো আমরা এখন জানব।
এক নম্বর হলো কুরআন ও সুন্নাহ অনুসরণ করতে হবে। কুরআন ও সহিহ সুন্নাহ এটা অনুসরণ করে সঠিক দলকে বেছে নিতে হবে আপনাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝেই ৭৩টি দল হবে, এর মধ্যে একটি দল শুধু নাজাত পাবে আর বাকি দল সব জাহান্নামে যাবে, মুক্তিপ্রাপ্ত দল নয়। তাহলে এই অসংখ্য যে দল হবে এটা অনিবার্য, এটা হবেই, অত্যাবশ্যকীয়। বাকি এর মধ্য থেকে আপনাকে একটা দল নির্বাচন করতে হবে, সহিহ দল আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আপনাকে গ্রহণ করতে হবে। চলুন আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে আমরা কিভাবে যাব এবং বিভ্রান্তিকর ফিরকা থেকে আমরা কিভাবে বাঁচব এগুলো জেনে নিই। আপনাকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করতে হবে। ২ নম্বরে দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করুন। দলিল ছাড়া কোনো জ্ঞান আপনি অর্জন করবেন না। প্রতিটি বিষয়ের ইসলামের দলিল রয়েছে, আপনি দলিল নিয়ে সব কিছু গ্রহণ করবেন। ৩ নম্বরে বিভ্রান্তিকর গোষ্ঠীর বক্তব্য অযথা বিশ্বাস করবেন না, যেমন হিজবুত তাওহীদ, আরও অসংখ্য দল রয়েছে যেগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজের মাঝে। আমাদের লক্ষ্য মুসলিম উম্মাহকে সঠিক পথ দেখানো। আসুন আমরা ঈমান দৃঢ় করি এবং একে অপরের মধ্যে ঐক্য রক্ষা করি, এটা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা হলো মূল পয়েন্ট, তাই আমরা ঐক্যবদ্ধতা, এরপরে পরস্পরে সমঝোতা এবং পরস্পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন চলতে পারি, সেজন্য আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পথে কবুল করুক এবং রসুলের সেই পথ প্রদর্শিত পথে আমাদের চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।